কোনো সমস্যা আছে? মনে রাখবেন, আপনি একথা শুনে অবাক হবেন, মোতার প্রান্তরে একজন সাহাবী, এমন এমন অবস্থা ছিল তাদের, মোতার প্রান্তরের এমন মর্মান্তিক ইতিহাস। একজন সাহাবী, প্রত্যেকটি সাহাবী তাদেরকে কাফেররা বলতেছিলেন, হে মুসলমানের দলেরা, তোরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, তোদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, তোদের মায়েরা সন্তান হারা হয়ে যাবে, তোদের সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হবে, তোরা মারা যাবি। কথা বলার পরে নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যা বলতেছে তা কি সত্য নাকি? রাসূল মনটা খারাপ করে মাথাটা নাড়িয়ে দিয়ে বলতেছেন, হ্যাঁ কথা সত্য। কিন্তু রাসূল তার বিনিময়ে বলতেছেন, তোমাদের জীবন চলে যাবে, স্ত্রী বিধবা হবে, তোমরা মারা যাবে, কিন্তু এর বিনিময়ে থাকবে তোমাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম। এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন একবার নয় বারবার এমন নিয়ামতের বিনিময়ে জীবন দিতে প্রস্তুত। আমরা তো তারই উত্তর সরি, আমরাও যদি জিহাদের ডাক আসে একবার নয় বারবার জীবন দিতে প্রস্তুত থাকবো। কারা? আল্লাহকে দুহাত দেখিয়ে দেই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে রাখবেন, আপনি হয়তো ভাবছেন ইসলামের কাজ করতে গিয়ে আমি অপমানিত হয়েছি, এটা ভেবে মন খারাপ করবেন না। আপনি নিশ্চয়ই নবীজির চেয়ে বড় নয়। নবীজি হলেন বিশ্ব সেরা একজন মানব। এই মানব হওয়ার পরেও তিনি ইসলাম প্রচার করতে গিয়ে তার মুখে থুতুর নিক্ষেপ করা হয়েছে, তার মাথার উপরে সিজদারত অবস্থায় নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, বাপমার ঘর ছেড়েছে ইসলাম কায়েমের জন্য। আমরা আবারও এই কালিমার পতাকা উত্তোলনের জন্য নিজের বাড়িঘর ছাড়বো, জীবনে দিব, পিছপা হবে না। কথা বলে ঠিক কিনা? যারা বিরোধিতা করে, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের কোনো বিচার হয় না আমাদের সমাজে। কেন বিচার হবে না? রাষ্ট্রদ্রোহী কথা বললে যদি 14 বছরের জেল হয়, তাহলে ইসলাম বিরোধী কথা বললে তাকে তো প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করার দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আইন কি আছে? শুনে অবাক, শুনে শুনে খুশি হবেন। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তিনি ইতিমধ্যে 2 জন আলেমকে ডাক দিয়েছেন। একজন হলো বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম আলিয়া। বাংলাদেশের যত ইসলামী বিদ্যাপীঠ আছে তার মধ্যে সবচেয়ে ভালো ছাত্ররা যেখানে চান্স পেতেই হিমশিম খায়, এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আব্দুল মালিক সাহেব, তিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব হয়েছে। এই আমি জন্মের পরে এত সুন্দর সুব্যবস্থা দেখি নাই, এই স্বৈরাচার সরকার পতনের পরে যা দেখেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একজন ধর্ম উপদেষ্টা আমরা পেয়েছি। সরাসরি শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ডক্টর মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব সহ বড় বড় উলামা একরামকে প্রস্তাব দিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হওয়ার জন্য। কিন্তু তারা তো নিজেদের চেয়ারকে প্রাধান্য দেয়নি, তারা ইসলামকে প্রাধান্য দিয়েছেন। তারা বলেছেন আমি নয়, বরং সকল শিক্ষায় শিক্ষিত, সব দিক দিয়ে ডক্টরেট মাস্টার্স করা ডক্টর আফাম খালিদ, তাকে আপনারা নির্বাচিত করেন। তাদের কথা পালনার্থে ডক্টর আফাম খালিদ তিনি নির্বাচিত হয়েছেন। আরো জেনে খুশি হবেন, তিনি নির্বাচিত হতে দেরি সুসংবাদ একের পর এক দিয়েই যাচ্ছে। বাংলাদেশে যত কলেজ ইউনিভার্সিটি আছে, আগামী থেকে প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা বাধ্যবাধকতা থাকবে এবং প্রত্যেক অঙ্গনে এক একজন করে আলেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর সকল শাসন ব্যবস্থায় যেমন পূর্বে আলেম ছিল, 1300 বছর রাজত্ব করেছে, আবারও এই রাজত্বের পরিকল্পনা করে ফেলেছে। সব অঙ্গনে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, পুলিশ লাইন, এছাড়া যত সরকারি অঙ্গন আছে, জজ, আদালত সহ সব অঙ্গনে আলেমদেরকে নির্বাচিত করে মসজিদের ইমাম খতিবের দায়িত্বে নিযুক্ত করা হবে। আপনি জেনে খুশি হবেন যে সব ক্যান্টনমেন্টের সব পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সকল সরকারি কর্মকর্তারা মসজিদে জুমার নামাজের জন্য যায় কি যায় না? ওই সময় তারা আলোচনা শোনে কি শোনে না? ওই সময় যদি একজন হক কথা বলা আলোচক থাকেন, তাহলে তারাও তো আপনার আলোচনা শোনার পরে যেমন ইমানি উদ্দীপনা অন্তরের মধ্যে তৈরি হচ্ছে, ওই সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একজন আলেম যদি সুন্দরভাবে বোঝায়, তাইলে তাদের অন্তর ইমানের দীপ্তি উদমান হবে কি হবে না?
এই সিদ্ধান্ত অনেক ভালো সিদ্ধান্ত। শুধু প্রাইমারি সিলেবাসের মধ্যে ইসলাম শিক্ষা ছিল, আর উচ্চ মাধ্যমিকে ইসলামিক শিক্ষা তো দূরের কথা, বরং তারা মানুষ যে বানর থেকে হয় এই মতবাদ পড়ানো শুরু করে দিছিল। সকল وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رجسا إلى رجسهم وماتوا وهم كافرون الله أكبر জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর সারমর্মে যে কথা নবীজিকে বোঝাতে চেয়েছেন, হে নবী, আপনার উম্মতদের মাঝে যখন কোরআনের আবৃত্তি করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের সারমর্ম কথাগুলো নিয়ে, অর্থ তরজমা তাফসীর নিয়ে কথা বলা হবে, আর এই কথা শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পাবে যাদের অন্তরের মধ্যে কিছু পরিমাণ হলেও ঈমান আছে। আর পরবর্তীতে আর একটি কথা সারমর্ম যা বুঝিয়েছেন তা হলো তাদের অন্তরে জ্বালা পোড়া বেড়ে যাবে যাদের অন্তর কোরআনের দিকে ধাবিত নয়। কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে সুদখোরের পক্ষে যাবে না, চোর ডাকাতের পক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী যত মানুষ আছে সকল মানুষের বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমকে পাঠিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে নবী, আমি তো কোরআন রমজান মাসে নাজিল করে দিয়েছি। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, যেমন ভাবে সুপথ দেখাবে কোরআন, আর শুধু তাই নয়, কোরআন সত্য মিথ্যার পার্থক্য উজ্জ্বল নক্ষত্রের মতো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কোরআন না আসতো দুনিয়াতে, তাহলে নবীজি যখন ছিলেন না, নবীজি আসার আগে মানুষগুলো ইসলাম ধর্মবাদ যেই ধর্মই বলেন তারা ঠিকই পালন করত, মক্কায় তোয়াফ করত, কিন্তু তারা শরীরে কাপড় রাখতো না, তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। অজানা থাকার কারণে আমি আপনাদের সামনে একটা বিষয় খোলাসা করে দেই। আমরা আপনারা অনেকে আছি এক আল্লাহকে মানি, কিন্তু আল্লাহ যে এক ইবাদতের উপযুক্ত এই কথা মানি না। যে আয়াত আমি বলেছি আলোচনা ওটা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। তবে আজকে এমন কয়েকটি মেসেজ নিতে হবে, যদি মারা যায় হতে পারে জীবনে আমল কম রয়ে গেছে, হতে পারে জান্নাতে যাবার মতো আমল আমার জীবনে হয় নাই, কিন্তু এমন চিন্তা মানসিকতা নিয়ে মরার কারণে আল্লাহ আপনার সাথে আসমান জমিন সম পরিমাণ গুনাহ ক্ষমা করার জন্য ক্ষমা নিয়ে হাজির হবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয় জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে পৃথিবীর মধ্যে যে কথা নবীর মাধ্যমে জানাতে চেয়েছেন, তাওহীদ হলো তিন প্রকার। বুঝতে হবে, এক আল্লাহ, তার কোনো শরীক নাই, এ কথা তো আমরা মানি। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে রুহুবিয়্যাত, তাওহীদে আল আসমাই ওয়াস সিফাত। তিনটা বিষয়, তিনটা হেডলাইন শুধু আপনাদের সাথে শেয়ার করি। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চালাবো? গরম কথা বললে কোনো সমস্যা আছে নাকি? বাধা দেওয়ার কেউ আছে? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোনো সমস্যা আছে নাকি?
আরে হক কথা বলতে হবে। মনে রাখবেন, আপনি যদি আপনার জবানকে হক কথা বলা থেকে বিরত রাখেন এ ভয়ে, হক কথা বললে কখন না জানি আমাকে জেলে নিয়ে যায়, আপনার তাকদিরে যদি জেল লেখা থাকে, আর যদি আপনি হক কথা নাও বলেন, আপনার তাকদিরে লিখিত জেল ঠিকই থাকবে, হক কথা বলার কারণে নয়, বরং ধর্ষণের মামলা খেয়ে কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা চাই জেলে যদি যেতেই হয়, তাকদিরে যদি থাকে, হক কথা বলে যাব। একমত আছি তো? হক কথা বলার অনেক বিষয় আছে, হেডলাইন বলতে গেলেই শুনুন। উলামা একরাম মনে করেন একটা সমাজের মধ্যে একজন আলেম, একজন ইমাম বিপদে পড়ে গেছে, অথবা একজন আলেম এলাকার না, ইন্টারনেটে ভাইরাল হচ্ছে একজন আলেম বিপদে পড়েছে, তার নামে মিথ্যা কথা রচনা করা হচ্ছে, মিথ্যা কথা প্রচার করতেছে একটা জাতি। আপনি যদি আপনার জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে হোক আর মনের জায়গা থেকে হোক বা মিছিল মিটিং এ হোক, আপনি যদি ওই আলেমের পক্ষ নিয়ে যদি ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষীদের বিরোধিতা করার জন্য যদি মাঠে ময়দানে নেমে মিছিলে সংযুক্ত হয়ে যান, আপনি একজন আলেমকে সাহায্য করার কাতারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, রাসূলের সুস্পষ্ট হাদিস, কুন আলিমান আও মুঈনান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। রাসূল বলেন, তোমরা আলেম হও কথাকার, আও মুঈনান, আলেম না হতে পারলে আলেমদেরকে সাহায্য করো। আলেমদেরকে কিভাবে সাহায্য করবে? একজন মসজিদের ইমাম বিনা দোষেও দোষী হয়, আবার দোষ করেও দোষী হয়। আপনার সন্তান যদি দোষ করত, সেটাকে লুকানোকে মনে করতেন জরুরি, অথচ একজন মুসলমান ভাই কোন দোষে দোষী হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, উচিত তো ছিল এটা তার পক্ষ নিয়ে তাকে গোপনে বিষয়টা বুঝিয়ে দেওয়া। আর যদি আপনি ওপেনেও করেন, তাহলে দোষটা সত্য না মিথ্যা যাচাই করে লাফালাফি করা। কথা বলেন ঠিক কিনা? আজকে নিজে নামাজ পড়ে না, পেশাব পায়খানা করে ঠিকমতো পানি নেবে না, কিন্তু আলেমদের ভুল ধরার জন্য এমন ভাবে উৎপেতে থাকে, আলেম ওযু করার পরে কোন অঙ্গ শুকনা আছে কিনা টর্চ লাইট মারে দেখে, আছে না নাই। চাষতলে বসে গীবত নিন্দা শেখায়, তাও সাধারণ কারো নয়, সাধারণ ব্যক্তির গীবত নিন্দা শিকায়ত করলে আপনার 12টা বাজবে, অথচ আপনার আমার মধ্যে এমন অবস্থা রয়েছে, আর সরাসরি নবীর ওয়ারিস আল্লাহ যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিবেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ যার ব্যাপারে সার্টিফিকেট দিলেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই উলামায়ে কেরাম, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই উলামায়ে কেরাম, তাদের সম্পর্কে বোঝাতে গিয়ে কুরআনুল কারীমের 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট 4-5টা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়াই ওয়ালাল আমওয়াত। এদিকে মনোযোগ দেন, আলোচনা চলবে, শুনতে মনে চায়। এর মানে আপনাদের অন্তরে কি আছে? ঈমান আছে বিধায় শুনতে মনে চায়। ঈমান না থাকলে এত সময় কসমস শুরু করে দিত, কি বাবা হুজুর এসেই দেখতেছি একে ওকে শুরু করে দিয়েছে। ভাই আমি কারো নাম বলি নাই, আরে হক কথা বললে গেলে চোরের বিরুদ্ধেই যাবে। তাকে টাকা দেওয়া হয়েছিল, একজন এমপিকে, একজন মন্ত্রীকে, একজন চেয়ারম্যানকে টাকা দেওয়া হয়েছিল নিজের পেট পূজা করার জন্য নয়, এলাকার গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু সে টাকা মেরে দিয়েছে। এমন এমপির বিপক্ষে কথা বললে আমাদের সবার এক হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এক হতে গিয়ে কেউ যদি লাফালাফি করে, ইসি মাছের মতো পানির মধ্যে যেরকম লাফায়, এরকম যদি কেউ লাফালাফি করে, এলাকার যারা ইসলাম প্রেমী মানুষ, যুবক হন বৃদ্ধ হন, সবাই এক হয়ে গিয়ে ওই ব্যক্তিকে সিলেক্ট করে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বিতাড়িত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় পাওয়ার দরকার নাই। ইসলামে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে, আর মন্দ কাজে বাধা দিতে ঈমানের প্রথম সারির মানুষদের কথা বলা হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে প্রচার প্রসার করেছেন স্বয়ং নবীজির মাধ্যমে। নবীজি তো চলে গেছেন, তাহলে এই আজকে 1400 বছর অতিবাহিত হয়ে গেল এই পৃথিবী, অথচ আজ পর্যন্ত ইসলাম টিকে আছে। ভূমিকা কার? একজন আলেমের কোনো সন্দেহ আছে নাকি? এক একজন আলেম যদি আজকে না থাকতো, আজকে যদি এই এলাকায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা যদি না হতো, আপনার সন্তানকে আপনার মনে হয়তো ইসলামের প্রেম উদয় হলো, চাইতেছেন আমার তো ছেলে সন্তান নাই, মেয়ে দিয়েই আমি কি জান্নাতে যেতে পারি না? তাইলে আমার মেয়েকে কি আমি হাফেজা বানাতে পারি না, আলেমা বানাতে পারি না? ইচ্ছা আছে না নাই? এই ইচ্ছাও পূরণ করার সহজতা নিজের এলাকায় মাদ্রাসা থাকলে হয় কি হয় না? দূরে মাদ্রাসা থাকলে ছেলেকে দেওয়া যায়, কিন্তু মেয়েকে দেওয়া একটু কঠিন হয়ে যায়। মেয়ে একে তো পরিবারের স্ত্রীর কাজে লাগে না, কি জিজ্ঞেস করে? তার মানে আলেম যদি কামায়, তাইলে ওটা তো আমি আলেম দেখে দিচ্ছি না, বেতন দেখে দিচ্ছি। আর যদি আলেমের বেতন কম হয়, সে আলেম ডিলেট হয়ে যায়, তার মানে এখানে আলেম উদ্দেশ্য নয়, বেতন উদ্দেশ্য। কথা বোঝেন? মানে বেতন যদি বেশি হয়, আলেম যদি ফাও ফাও পাওয়া যায়, তাইলে তো ভালোই হয়। কিন্তু বেতন এক নম্বরে ঠিক থাকে যদি এলেম থাকে মানি, আর বেতন যদি না থাকে এলেম কেন? মক্কার ইমামও যদি হয় আর যদি ফ্রিতে নামাজ পড়ায়, এমন ইমামকে আমার জামাই হিসেবে দরকার নাই। আছে না নাই? আমি তো এই মুফতি জাকারিয়া সাহেব যিনি মাদ্রাসা করেছেন, আমি তার ছাত্র। পাবনা গরিমুল্লাতে পড়ালেখা করেছিলাম, উনি যেখানে শিক্ষকতা করতেন। এরপরে ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে দাওরায় মাস্টার শেষ করে, মার্কাজে ইহিয়া সুন্নাহ থেকে ইফতার শেষ করে এখন দিনের কথা একটু একটু বলা শিখতেছি। এর মধ্যে আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ, আমার জায়গায় যদি প্রায় রাতেই মোটা মোটা হাদিয়া আর খাবার হয়, আপনার সন্তান নিশ্চয়ই আমার চেয়ে যোগ্য হবে। তাইলে আপনি কিভাবে বুড়া আঙ্গুল দেখেন হুজুরকে? কন্টাক্ট না করলেও যে পরিমাণ হাদিয়া বর্তমানে ওলামা একরামদেরকে দেওয়া হয়, সংসার চারটা চলবে। বুঝতে পারছেন? ভিতরে খবর নিলেও যোগ্য তারা স্ত্রীকে চালাতে, বাহিরে খবর নিলেও তারাই যোগ্য। আর আপনি ভিতরেও না বাহিরেও, সব দিক দিয়ে আপনি ফিউজ। কিসের বড়াই করেন? আরে অহংকার যদি করতে হয়, করার দরকার ছিল স্বয়ং নবীজির, কিন্তু নবীজি অহংকার করেননি। মনে রাখবেন, যে ঢালে আম থাকে সে ডাল নুয়ে থাকে, আর যে ঢালে আম থাকে না সে ডাল দাঁড়িয়ে থাকে। যে যার মধ্যে জ্ঞান আছে সে কখনো অহংকার করতে পারে না। চার বিষয়ে বুঝিয়ে দিলেন একজন আলেমের মর্যাদা কত। আর আমি বলেছিলাম তাওহীদ 3 প্রকার, মনে আছে নাকি? একটা আয়াত বলেছি, সেই আয়াত দিয়ে আলোচনা শেষ করে দিব। মেন কথাগুলো। আজকে যদি আপনি আলেম বিদ্বেষী হয়ে মারা যান, কি হবে এই কথা শুনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম, তোমরা একে অপরে যখন কথা বলো, ঝগড়ার মতো কথা বলো, উঁচু আওয়াজে উচ্চ বাক্য করো। যখন নবীজির সামনে কথা বলবে, উঁচু আওয়াজে তোমরা কথা বলবে না। যদি বলো কি হবে? তোমাদের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে তোমরা টেরও পাবে না। মাথায় টুপি ঠিকই থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, সব ঠিক থাকবে, অথচ তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের ফায়সালা হবে। এর মতো হতভাগা আর কেউ আছে নাকি? সারা জীবন গুনাহ করলো, মারা গিয়ে জাহান্নামে গেল, ওই ব্যক্তির আফসোস অতটা না যতটা আফসোস সারা জীবন ইসলামের পথে কাটালো। মরতে দেরি, মরার পরে দেখে এমন এমন ভুল করেছে, যেই ভুলের কারণে জীবনের সব আমল পুড়ে ছাই হয়ে গেছে। সেই ভুলগুলো হলো, আল্লাহ বলছেন সাহাবীদেরকে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ।
নবীজিকে বললেন, হে সাহাবীরা, তোমরা নবীর সামনে কথা বললে বিনয় সুরে কথা বলো, তাইলে আজকে তো নবী নাই, এই আয়াত কি তাইলে রহিত হয়ে যাবে নাকি? না না, এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াতগুলো রহিত হবে না, সব কার্যকারী আয়াত। মুফাসসির একরাম বলেন, আজকে যদি সাধারণ মানুষেরা, কেননা ওরা নবীজি নিজেই বলেছেন, একজন সাধারণ নগণ্য সাহাবী যিনি ইলম কালামে দুর্বল কিন্তু তিনিও জান্নাতি, তারও পদমর্যাদা আমরা বড় আলেম যদি কেউ হয়ে থাকি তবুও হব না। নবীজি বোঝাচ্ছেন, আমি নবীর মর্যাদা একজন জীর্ণ শীর্ণ সাহাবীর তুলনায় যত বেশি, তোমাদের সাধারণদের তুলনায় একজন আলেমের মর্যাদা তত বেশি। আরেকটি হাদিসে আসছে, একজন 1000 আবেদ রাতে তাহাজ্জুদ পড়ে সারা দিন রোজা রাখে, ইবাদত বন্দেগীর শেষ নাই, এরকম আবেদ শয়তান যখন নেক্সট সুরতে ধোঁকা দেয়, হাজারো ধোঁকার মধ্যে একটি ধোঁকার মধ্যে পড়ে গোমড়া হয়ে যেতে পারে হাজারো আবেদ। কিন্তু একজন আলেম, হাজারো আবেদ গোমরা হবে, কিন্তু একজন আলেম শয়তানের মোকাবেলায় আল্লাহর দেওয়া ইলমের কারণে গোমরা হয় না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে ইলমের দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, তোমরা নবীদের কথার উপরে তোমরা আওয়াজ করো না, বেয়াদবি করো না। আজকের সাধারণ মানুষেরা যদি আলেমদেরকে কটু বাক্য বলে, আর যদি তাদের সামনে গালাগালি সুরে জোরে জোরে আওয়াজ করে চিল্লা পাল্লা করে, নিজেকে এমপি মনে করে, নিজেকে প্রধানমন্ত্রী মনে করে, 3 টাকা বেতনের আলেমকে কিছুই মনে করে না। আল্লাহর কাছে বেতন হিসাব নয়, আল্লাহর কাছে হিসাব হলো ইলমের। ইলমের মর্যাদার কারণে তার দাম আল্লাহর কাছে বেশি। এই কারণে আপনি যদি আলেমের সাথে এরকম বেয়াদবি করেন, যেমনটা সাহাবীরা যদি নবীর সাথে করত, তাদের আমল ধ্বংস হয়ে যেত। আজকে আপনারা আমরা যদি আলেমদের সামনে বেয়াদবি করি, টুপি থাকবে, হজ থাকবে, যাকাত দেওয়া থাকবে, সব ভালো আমল থাকবে, মরতে দেরি আলেম বিদ্বেষী হওয়ার কারণে জাহান্নামের দরজা আমার আপনার জন্য খুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থাকার অর্থ হলো ন্যূনতম নিজের পরিবার থেকে একজনকে আলেম বানানো। আলেমকে ভালোবাসি কিন্তু নিজের সন্তানকে আলেম বানাতে রাজি নাই, এর মানে আল্লাহ যে খাওয়ায় আল্লাহ পালে এই বিশ্বাস আপনার নাই। কুত্তার যদি রিজিক থাকে, শুয়ারের যদি রিজিক থাকে, সিজদা দেনেওয়ালার রিজিক নাই। মূর্তি পূজকের রিজিক আছে, সিজদা দেনেওয়ালার কি রিজিক নাই? তাইলে আপনি কেন মনে করেন মাস্টার্স, এমফিল, এফসিপিএস, এফআরসিএস করলে রিজিক, আলেম, দাওরা হাদিস, মুফতি বললে রিজিক নাই? এই মানসিকতা কেন? একজন হাফেজ হলে সে জান্নাতে যাবে, 10 জনকে জান্নাতে নেবে। একজন আলেম হলে নিজে জান্নাতে যাবে, 1000 মানুষকে জান্নাতে নেবে। আরে সবার মাই মা, আলেমের মা আর জেনারেলের মা এক হতে পারে না। মনে রাখবেন, আপনি ইঞ্জিনিয়ার দাবি করলেন, আপনি মানুষের উপকার করেন, সাময়িক সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু আপনার উপকার কত সময়? আপনি এয়ার কন্ডিশন বানিয়েছেন, লাইট বানিয়েছেন, বৈদ্যুতিক ভাল্ব বানিয়েছেন, ফ্যান বানিয়েছেন। আপনি দুনিয়াতে জীবিত থাকতে ফ্যানের বাতাস আবিষ্কার করে খেলেন, শান্তি পেলেন, কিন্তু আপনার মরতে দেরি, আপনার এই বডির মূল্য আল্লাহর কাছে 4 পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন হাফেজ মরতে দেরি, তার মরার সাথে সাথে অ্যানাউন্স হয়ে যায় এই হাফেজের দেহ পচবে না, একজন আলেমের দেহ পচবে না। একজন আলেম মরবে, জান্নাতে যাবে, হাজারো মানুষকে জান্নাতে নেবে। এমন মর্যাদাশীল মানুষ নিজের পরিবারে থাকার দরকার আছে না নাই? আল্লাহ শুধু ছেলেদের কথা বলে নাই, মেয়েদেরকেও আলেম বানাইতে পারেন। এই কথা যদি আমরা বুঝে থাকি, তাইলে আমরা আমাদের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা। কথা বুঝেন? কথার মূল পয়েন্টে চলে এসেছি, এখনই মূল আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু ব্রেনটা একটু ইসলামমুখী করে নিলাম। আপনার ব্রেন প্রথমেই নিয়ে বসছেন হুজুর আলেম, তাইলে আপনি তো বুঝ নিতে পারবেন না ভাই। আপনাকে আলেমের প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসা নিয়ে বসেন। কোন আলিমান আলেম হও, মুঈনান না হতে পারলে সাহায্য করো।
সাহায্য করার অর্থ শুধু আলেমকে টাকা দেওয়াই নয়। একজন আলেম বিপদে পড়লে তার পক্ষে থাকার নামও সাহায্য, কথা বলার ঠিক কিনা? একজন আলেম যখন হক কথা বলে, স্লোগান দেয়, সেই আলেমের সাথে স্লোগানে একত্রিত হওয়া, এটাও হলো ইসলামের একটি দাবি। যেই কথা বলতেছিলাম, মুঈনান আও মুতাআল্লিমান, আলেম হতে পারলে না বিষয়টা দেখা হবে, আও মুঈনান, আলেমকে সাহায্য করলে না এটাও দেখা হবে, আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, তিনটাই যদি না হতে পারো কমপক্ষে আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। কি মহব্বত যদি না করো তাহলে চতুর্থ অপশন আর নাই, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এবার বুঝে থাকলে আল্লাহ পাক আমার আপনার যে জীবন দিয়েছে, এই জীবন কিন্তু বেচা কিনা হয়ে গেছে আল্লাহর সাথে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিন, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের থেকে, আমওয়াল আনফুসাকুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে আল্লাহ যদি আপনার মাল কিনে নেয়, আপনারকে যে মালগুলো দিয়েছে এই মালকে আপনি দুনিয়ার কাজে ব্যবহার করার অনুমতি পাবেন নাকি? কথা বুঝছেন? হালাল কাজ ছাড়া হারাম কোন রাস্তায় আপনার আল্লাহর দেওয়া টাকা খরচ করতে পারবেন কি? এখন যদি কারণ মার্কা উক্তি দেন, এই টাকা তো আল্লাহর না, টাকা আমি আমার মেধা দিয়ে করেছি কামাই, আপনার মেধার স্ক্রু যদি ঢিলা করে দেয়, কামাই করা তো দূরের কথা, জায়গা হবে পাবনা মেন্টালে, কথা বলেন ঠিক কিনা? আপনি বললেন এই হাত দিয়ে করেছি কামাই, বড় পরিশ্রম করে কামাই করেছি, আমার টাকা, হাত বিকলাঙ্গ করতে আল্লাহর কত সময় লাগবে? পা বিকলাঙ্গ করতে, প্যারালাইজড করতে কত সময় লাগবে? চলেন ফেরেন ছোট্ট একটা রুহু যদি টান দিয়ে নিয়ে নেয়, আপনার অহংকার কোথায় যাবে? আমি তো নাপাক পানি ছিলাম, যেটা মা বাবাই দেখলে ঘৃণা করত, নাপাক পানি থেকে আল্লাহ এমন মানুষ বানিয়ে দিলেন যে এমন অনেক মানুষ আছে যার জন্য পৃথিবীর মানুষ জীবন দেয়, আছে না নাই? আছে না? আল্লাহ জানমাল কিনে নিয়েছেন, এই জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। তাইলে আল্লাহর রাস্তা কোনগুলো? ইসলামী যত কার্যক্রম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সবগুলোতে আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিতে কি কোনো সমস্যা আছে নাকি? কথা বলেন। এই জন্য সাহাবী আজমাইনদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মানুষদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। নবীজিকে বললেন কে? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি মানুষদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন, আলাল কিতালি ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। সময় কম, বিস্তারিত বলতে গেলে সময় হবে না, কথা হলো এগুলো একজন ব্যক্তি যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনের পরিবর্তে আল্লাহ পাক একজন জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, একজন ব্যক্তি 20 জন কাফেরকে পরাজিত করে দিতে পারবে, এই ক্ষমতা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক বদরের প্রান্তরে এই দৃশ্যটা হয়েছিল। এই যে আজকে আমরা ইসলামের ইতিহাস জানতে চাই না, ইসলামের বিষয় আমরা জানতে চাই না, অথচ আমাদের মুসলিম হিসেবে আমাদের জানা উচিত ছিল ইসলামের খুঁটিনাটি বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের বিষয়াদি জানতে চাই না, মানতে চাই না, কারণ হলো একটাই, ইসলামের মধ্যে এত দল, ইসলাম আমার ভালো লাগে না। এত দল, ইসলাম আমার ভালো লাগে না। একজন ওই দল করে, একজন এই দল করে, ইসলামই করবে। একটা মোড়ের উপর গল্প আর কি ধরতেছে, তুমি ওলা দলিন না জলিন, আমিন জোরে বলো না আস্তে বলো? বলে আমি নাচতে বলি, আমি নাচতে বললে আমিন জোরে আলা মারে, আমিন জোরে বললে আমিন আস্তে আলা মারে। একজন বলতেছে আমি নামাজই পড়ি না। আচ্ছা যাও, তোমাকে কিছু বলা হবে না। তাইলে নামাজ না পড়া আলা বেঁচে গেল, আমিন জোরে আস্তে নিয়ে মারামারি করে তুলেই মোড়ে, এটা দরকার আছে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে,
একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একইটাই নাম। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। এখন দরকার আছে না নাই? আজকে যদি আপনি এক না হন, তাহলে যেরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1300 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছেন, তাদের মধ্যে কোনো তাগুত এসে নেতৃত্ব দিতে পারেনি। আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্র জনতা এবং উলামায়ে কেরাম সবাই মিলে দেশকে স্বাধীন করেছে। আজকে সেদিন এসে গেছে। আজ যদি আলেমরা এক হয়, আজকেও সম্ভব, আগামী 1300 বছর নয়, আগামী কিয়ামত পর্যন্ত আমরা আমাদের এই পৃথিবীকে রাজত্ব করতে পারবো। কথা বলা ঠিক কিনা? এক আছে কিনা? এক থাকতে পারবো তো? কোনো সমস্যা আছে? মনে রাখবেন, আপনি একথা শুনে অবাক হবেন, মুতার প্রান্তরে একজন সাহাবী, এমন এমন অবস্থা ছিল তাদের, মুতার প্রান্তরের এমন মর্মান্তিক ইতিহাস বলার সময় নেই, শুধু হেডলাইন বলছি। একজন সাহাবী, প্রত্যেকটি সাহাবী তাদেরকে কাফেররা বলতেছিলেন, হে মুসলমানের দলেরা, তোরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, তোদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, তোদের মায়েরা সন্তান হারা হয়ে যাবে, তোদের সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হবে, তোরা মারা যাবি। কথা বলার পরে নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যা বলতেছে তা কি সত্য নাকি? রাসূল মনটা খারাপ করে মাথাটা নাড়িয়ে দিয়ে বলতেছেন, হ্যাঁ কথা সত্য। কিন্তু রাসূল তার বিনিময়ে বলতেছেন, তোমাদের জীবন চলে যাবে, স্ত্রী বিধবা হবে, তোমরা মারা যাবে, কিন্তু এর বিনিময়ে থাকবে তোমাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম। এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন একবার নয় বারবার এমন নিয়ামতের বিনিময়ে জীবন দিতে প্রস্তুত। আমরা তো তারই উত্তরসূরি। আমরাও যদি জিহাদের ডাক আসে, একবার নয় বারবার জীবন দিতে প্রস্তুত থাকবো। কারা? আল্লাহকে দুহাত দেখিয়ে দেই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে রাখবেন, আপনি হয়তো ভাবছেন ইসলামের কাজ করতে গিয়ে আমি অপমানিত হয়েছি, এটা ভেবে মন খারাপ করবেন না। আপনি নিশ্চয়ই নবীজির চেয়ে বড় নয়। নবীজি হলেন বিশ্ব সেরা একজন মানব। এই মানব হওয়ার পরেও তিনি ইসলাম প্রচার করতে গিয়ে তার মুখে থুতুর নিক্ষেপ করা হয়েছে, তার মাথার উপরে সিজদারত অবস্থায় নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, বাপমার ঘর ছেড়েছে ইসলাম কায়েমের জন্য। আমরা আবারও এই কালিমার পতাকা উত্তোলনের জন্য নিজের বাড়িঘর ছাড়বো, জীবনে দিব, পিছপা হবে না। কথা বলে ঠিক কিনা? যারা বিরোধিতা করে, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের কোনো বিচার হয় না আমাদের সমাজে। কেন বিচার হবে না? রাষ্ট্রদ্রোহী কথা বললে যদি 14 বছরের জেল হয়, তাহলে ইসলাম বিরোধী কথা বললে তাকে তো প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করার দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আইন কি আছে? শুনে অবাক, শুনে শুনে খুশি হবেন। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তিনি ইতিমধ্যে 2 জন আলেমকে ডাক দিয়েছেন। একজন হলো বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম আলিয়া। বাংলাদেশের যত ইসলামী বিদ্যাপীঠ আছে তার মধ্যে সবচেয়ে ভালো ছাত্ররা যেখানে চান্স পেতেই হিমশিম খায়, এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আব্দুল মালিক সাহেব, তিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব হয়েছে। এই আমি জন্মের পরে এত সুন্দর সুব্যবস্থা দেখি নাই, এই স্বৈরাচার সরকার পতনের পরে যা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একজন ধর্ম উপদেষ্টা আমরা পেয়েছি, সরাসরি শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব সহ বড় বড় উলামা একরামকে প্রস্তাব দিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হওয়ার জন্য। কিন্তু তারা তো নিজেদের চেয়ারকে প্রাধান্য দেয়নি, তারা ইসলামকে প্রাধান্য দিয়েছেন। তারা বলেছেন আমি নয়, বরং সকল শিক্ষায় শিক্ষিত, সব দিক দিয়ে ডক্টরেট মাস্টার্স করা ডক্টর আফাম খালিদ, তাকে আপনারা নির্বাচিত করেন। তাদের কথা পালনার্থে ডক্টর আফাম খালিদ তিনি নির্বাচিত হয়েছেন। আরো জেনে খুশি হবেন, তিনি নির্বাচিত হতে দেরি সুসংবাদ একের পর এক দিয়েই যাচ্ছে। বাংলাদেশে যত কলেজ ইউনিভার্সিটি আছে, আগামী থেকে প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা বাধ্যবাধকতা থাকবে এবং প্রত্যেক অঙ্গনে এক একজন করে আলেম থাকবে। বলেন সুবহানাল্লাহ।
পুরা পৃথিবীর সকল শাসন ব্যবস্থায় যেমন পূর্বে আলেম ছিল, 1300 বছর রাজত্ব করেছে, আবারও এই রাজত্বের পরিকল্পনা করে ফেলেছে। সব অঙ্গনে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, পুলিশ লাইন, এছাড়া যত সরকারি অঙ্গন আছে, জজ, আদালত সহ সব অঙ্গনে আলেমদেরকে নির্বাচিত করে মসজিদের ইমাম খতিবের দায়িত্বে নিযুক্ত করা হবে। আপনি জেনে খুশি হবেন যে সব ক্যান্টনমেন্টের সব পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সকল সরকারি কর্মকর্তারা মসজিদে জুমার নামাজের জন্য যায় কি যায় না? ওই সময় তারা আলোচনা শোনে কি শোনে না? ওই সময় যদি একজন হক কথা বলা আলোচক থাকেন, তাহলে তারাও তো আপনার আলোচনা শোনার পরে যেমন ইমানি উদ্দীপনা অন্তরের মধ্যে তৈরি হচ্ছে, ওই সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একজন আলেম যদি সুন্দরভাবে বোঝায়, তাইলে তাদের অন্তর ইমানের দীপ্ত উদমান হবে কি হবে না? এই সিদ্ধান্ত অনেক ভালো সিদ্ধান্ত। শুধু প্রাইমারি সিলেবাসের মধ্যে ইসলাম শিক্ষা ছিল, আর উচ্চ মাধ্যমিকে ইসলামিক শিক্ষা তো দূরের কথা, বরং তারা মানুষ যে বানর থেকে হয় এই মতবাদ পড়ানো শুরু করে দিছিল। সকল